তো তোমাদেরকে একটা কথা বলছি, মানে ভাগ্য কেমন আমি তোমাদেরকে বলি। ভাগ্য কাকে বলে, ঠিক আছে? মানে একটা বেসিক জিনিস থাকে, ঠিক আছে? আমাদের সঙ্গে মানে যা যা হয়েছে আজকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের একটা জিনিস দেখা, এদিকে এসো একটু। আরে এসো না। এটা, এই যে মানুষটাকে দেখছা বম্বের বুকে, মানে এরম সাপোর্টিং মানুষ মানে তোমরা পাবে না। যে এরম, আর আমাদেরই মানে কলকাতারই ছেলে এখানে এসে পরিচয় হয়েছে। দাদার নাম হচ্ছে পার্থ। মানে যেমন ফ্রেন্ডলি, মানে আলাদা লেভেলে, স্পেশাল করে মানে বলার কিছু নেই মানুষটার ব্যাপারে। তারিফ করতে হবে না ভাই। তারিফ করার না, আজকে মানে ক্যামেরাম্যান, একটু ক্যামেরাম্যানকে আমি দেখাবো। এদিকে দে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, দেখে নাও। এর নাম শুভ। এবার দেখ তো, ক্যামেরায় হাত দিস না। তো এই যে ছেলেটা ফেসে গেছিল, ঠিক আছে? এখন বাজে কটা, দাঁড়াও। এখন রাত 2টো বাজে। 2টো বাজে না? 2টো 6, দেখো তোমরা। তো ওই ছেলেটাকে নিয়ে, মানে আমার কথা ছেড়ে দাও, আমি ওর বন্ধু, মানে চেনে না জানে না, পুরো আননোন পার্সন, ঠিক আছে? সেইখানটা দাঁড়িয়ে আমাদের সঙ্গে মানে সকাল দিয়ে না খেয়ে, আমরাও ঠিকঠাক ভাবে কিছু খাওয়াতে পারিনি। দাদা খাবে না বলছে, সকাল দিয়ে মানে না খেয়ে আমাদের সঙ্গে ঘুরছে। যে ছেলেটা একটা জায়গায় যেন দাঁড়িয়ে যে একটা কিছু করতে পারে। আমরা সবাই স্ট্রাগলার, তো আমরা স্ট্রাগল করছি বন্ধু শহরে কিছু করার জন্য। স্ট্রাগল করছো, কিন্তু এই যে তুমি স্ট্রাগলিং পিরিয়ডে দাঁড়িয়ে যে তুমি হেল্প করছো, ঠিক আছে? এইটা কিন্তু স্পেশালি বম্বে কেউ কাউ কিন্তু বিশ্বাস করে না, এটা তুমিও জানো। সে তো ঠিক কথা, কিন্তু তারপর আমরা যদি সবাই যদি আমরা এরকম কেউ কেউ হেল্প না করি, তাহলে দুনিয়াটা এরকমই স্বার্থপর দুনিয়া, তাই না? এমনি স্বার্থপর দুনিয়া, তারপরেও এখানে দাঁড়িয়ে তুমি সত্যি বলছি যে এতটা হেল্প করছো, তোমার মানে থ্যাংক ইউ। বা অন্য কিছু বলে ছোট করতে চাই না, বা ছোট করবো না। এইসব নিয়ে বললাম, টপিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভিডিওর টপিক কিন্তু এই ছিল না, ভিডিওর টপিক অন্য কিছু। আমি এন্টারটেইন করো, লোককে জানানো দরকার, এটা জানানো দরকার। এটা জানাও যে বোম্বে যদি তুমি রাত্রে বেলা ফেসে যাও, কিভাবে কোথায় কিভাবে যাবে, কিভাবে ট্রাভেল করবে, কোথায় করছে, সেটা দেখো। এটা নয়, বিষয়বস্তু হচ্ছে, দেখো বন্ধুরা, আপনারা যদি কখনো এই বোম্বে রাত্রে কোথাও ফেসে যান, তাহলে কিভাবে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, তার জন্য আপনাদের বলবে আমার বন্ধু আকাশ। আমার কিছু গাইড করবে। আমি কি করে গাইড করবো? না, আমি কি গাইড করবো? গাইড করে দাদা করবে, কারণ দাদা নিজে আমাদের গাইড করছে, ঠিক আছে? আমি গাইড। এবার দেখো ক্যামেরাম্যান কিছু বলতে চাইছে, বল তুই কি বলতে চাইছি, বল। হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে দেখছেন যে আমি ওপারে ছিলাম, এপারে কিন্তু আসিনি একবার, ঠিক আছে? এই ছেলেটাই যে ভিডিওগুলো করেছে, ঠিক আছে, এই ছেলেটাই করেছে। আমি ক্যামেরা ধরে দিয়েছি, ঠিক আছে? এতদিন পরে আমি ক্যামেরার এপারে, আর এখন আচ্ছা তুই আমাকে এটা বল, তুই ক্যামেরার বা ক্যামেরায় অফ ক্যামেরা একরকম, তোর লাইফ অন ক্যামেরা এসে তোর কেমন লাগছে বল আমাকে। আমার খুবই ভালো লাগছে। অনেকদিন পর আমি বলতে গেলে এরকম ক্যামেরার মধ্যে আসলাম। আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি, অনেক ব্লগিং দেখেছি, অনেক ইউটিউব ভিডিও দেখেছি, অনেক ব্লগিং আর দেখেছি। তোমাদের একটা কথা বলে দিই, স্পেশালি আমাদের ব্লগিং চ্যানেল, বাট এটা কিন্তু ব্লগিং নয়। এটা মানে আমাদের সঙ্গে দাদা অনেক ফ্রড, অনেক মানুষের সাথে দাদার সঙ্গে অনেক স্ক্যাম হয়েছে, ঠিক আছে? যেটা আমাদের দাদার এক্সপিরিয়েন্স আমাদেরকে শেয়ার করেছে, ঠিক আছে? আমরাও অনেক অনেক সমস্যা ফেস করেছি। অনেক নিউ কামার আসে স্ট্রাগলিং করতে বোম্বেতে, অনেক কিছু অনেক অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? তো এটা মানে সেই মানুষদের কাছে পৌঁছে দিতে চাই। তোমরা যারাই দেখছো ভিডিওটা, আমি তোমাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করো। ইভেন ইন্ডাস্ট্রি, বম্বে ইন্ডাস্ট্রি এমন একটা জিনিস, এটা সবাই জানে, স্পেশাল করে আলাদা করে বলার কিচ্ছু নেই এখানে। সবাই জানে যেখানে যেমন ফ্রড তেমন কাজ হয়, ঠিক আছে? তোমরা যেই আসছো না, এখন স্ট্রাগলিং পিরিয়ডে আছো, কাজ করতে চাইছো বম্বে এসে, চোখ কান খোলা রেখে তোমরা মানে অ্যাটলিস্ট ঠিকঠাক জায়গায় পৌঁছাও, ঠিক আছে? যেন তোমরা কাজটা করতে পারো। এমনটা নয় তোমরা আজকে আসছো, তোমরা মানে তোমাদের বাড়ি থেকে হিউজ কিছু এমন মানে দিতে হচ্ছে, তোমরা কাজ পাবে এটা ওটা ওটা, এই সমস্যাগুলো তোমাদের যেন ফেস করতে না হয়। তার জন্য তোমাদেরকে বলবো একটু ধ্যান রেখে সাবধানতা বজায় করে চলবে, ঠিক আছে? এবার তোমাদের চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো রাতের বম্বে শহরটা কেমন হয়, ঠিক আছে? অবশ্যই তোমরা দেখেছো, বাট তারপরে একবার দেখে নাও ভিডিওটা লাস্ট পর্যন্ত, স্কিপ করবে না ভিডিওটা কেউ। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো লেটস গো। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের দুখানা ভিডিও করেছিলাম। একটা ভিডিও হচ্ছে বোম্বের মধ্যে কি কি জিনিস আছে না আছে সেই সব কিছু তুলে ধরা হয়েছে একটা ভিডিও। না, ভুল বলছে, একটা হচ্ছে ফিল্ম সিটিকে নিয়ে, একটা হচ্ছে সেলিব্রিটিদের বাড়িকে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট তার এটা মধ্যে আসছে। তারপরে জিনিস তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। নতুন ইউটিউবে এসেছি, জানি না তোমাদের কতটা এন্টারটেইন করতে পারছি, কতটা এন্টারটেইন করতে পারবো, ঠিক আছে? অনেকজনকেই তো আপনারা বাট সাপোর্ট চেষ্টা করেন। করবো যে তোমাদের যেন 100-100 এন্টারটেইন করতে পারি। তার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আর ভিডিওটা ততক্ষণ পর্যন্ত শেয়ার করো যতক্ষণ পর্যন্ত তোমাদের হাত ব্যথা না হচ্ছে, ঠিক আছে?
প্রচন্ড প্রচন্ড স্ট্রাগল করছে নিজের লাইফে, নিজের মানে ক্যারিয়ারটাকে দাঁড় করানো। আর- তোমরা সাপোর্ট করো সবাই যেন আর- লাইফে কিছু করতে পারে। আর এই যে আর যে মানুষটা আমাদের সব থেকে বেশি মানে বম্বে, মানে স্পেশালি বম্বে, যে মানুষটা আমাদেরকে বেশি গাইড করেছে, নিজের ভাইয়ের মতো করে দেখেছে, ঠিক আছে, সেই মানুষটাকে তোমরা দেখেছো। চলো তার মুখ থেকে শুনে নেবো যে তার এক্সপিরিয়েন্স কেমন আমাদের সঙ্গে তার দেখা আগে হওয়ার পরে। তার আগে আমি একটা কথা বলতে চাই যে শুধু আমি করেছি তা না, এই যে এই ছেলেটাও আছে আমাকে হেল্প করেছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যে ঠিক আছে। মানুষটা এখানে এসে আমাদের গাইড করেছে, আমাদেরকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেছে, যাতে আর আমরা কিছু করতে পারি, আর আরেকটা সেই কথা- জিনিসটা তো চলো আমরা সেই মানুষটাকে ডেকে নেবো, দেখবো হ্যাঁ, কি বলতে চাই। সেটা তো বলবো। চলো। তারপর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে বোম্বের মতন জায়গায় এসে যেখানে সবাই হিন্দিতে কথা বলছে, কেউ মারাঠিতে কথা বলছে, কেউ পাঞ্জাবিতে কথা বলছে, লাইফে ফার্স্ট টাইম আমি একবার দেখলাম যে একজন বাঙালির ছেলে এসে আমাদেরকে এতটা হেল্প করেছে। এখন তার মুখ থেকে শুনে নেবো তার তাদের ব্যাপার, experience কেমন, তার আমাদের experience টা সঙ্গে কেমন। আমাদের সাথে পরিচয় হওয়ার পর থেকে তার এক্সপিরিয়েন্স তার কেমন। এক্সপিরিয়েন্স চলো। কেন তা এই সেই মানুষটা, ঠিক আছে, আপনি কিছু বলুন। আমার এক্সপিরিয়েন্সটা এতটাই ভালো যে এই ছেলে দুটো একদমই আমার নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো। একদম আমার এদের সাথে দেখা হওয়ার পর থেকে মনে হয়েছে কেমন যেন একদম আমার গ্রামের দুটো ছেলের সাথে আমার দেখা হয়েছে, যার কারণে এদেরকে আমার একদম নিজের বন্ধুর মতো মনে হয়েছে। তাই আমি এদের সাথে এতটা টাইম স্পেন্ড করেছি, এদেরকে নিজে আমি যতটা বুঝি সেই অনুসারে এদেরকে আমি গাইড করেছি। আমি যতটা জানি সেই সম্বন্ধে এদের সবকিছু আমি গাইড করেছি। আমি জানি এর আগে আমার সাথেও অনেক এরকম প্রবলেম হয়েছে, এরকম অনেক প্রবলেম আমি ফেস করেছি। সেই প্রবলেমের মধ্যে এদের যাতে না পড়তে হয়, যার কারণে আমি এদেরকে আমার সাধ্য মতো এদেরকে সেইভাবে আমি গাইড করছি। আর আপনারাও বন্ধুরা সবসময় বোম্বে এসে সবাইকে বিশ্বাস করবেন না, সবাই বিশ্বাসযোগ্য হয় না। এই জন্য সঠিক মানুষের সাথে সবসময় বন্ধুত্ব করবেন এবং সঠিক মানুষের সাথে সবসময় আপনাদের দুঃখের কাহিনীকে শেয়ার করবেন। সবাইকে আপনার দুঃখের কাহিনী শেয়ার করবেন না, তাহলে এই শহরে এমন অনেক মানুষ আছে যারা আপনাদেরকে টুপি পরিয়ে আপনাদের কাছ থেকে কিছু পাওয়া, টাকা পয়সা এরকম কিছু আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য অনেক ধরনের মানুষ আসবে আপনাদের কাছে, যারা আপনাদেরকে অনেক হেল্প করার প্রতিশ্রুতি দেবে, কিন্তু তারা তাদের স্বার্থ যখন মিটে যাবে তখন আপনাকে ছেড়ে তারা চলে যাবে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন যখনই এই শহরে আসবেন। অচেনা মানুষের সাথে কখনোই সহজে বন্ধুত্ব করবেন না। এই জন্য বলছি বন্ধুরা, আপনারা যখনই আসবেন তখন আপনারা সবসময় সতর্কতার সাথে চলবেন। তবে তারপর দাদা তোমার আমার সাথে দেখা করার পরে কেমন ফিল হয়েছে? আমার খুব ভালো লেগেছে। কখনো কি এমন ফিল হয়েছে যে আমি তোমার কাছ থেকে কোনো ধরনের কোনো হেল্প বা কোনো ধরনের কোনো মানে স্বার্থপরতার কোনো ব্যবহার করেছি? না না, সেরকম কোনো ব্যাপারই হয়নি। ঠিক আছে, তুমি খুবই ভালো। ঠিক আছে, তোমার সাথে দেখা হওয়ার পরে খুবই ভালো লেগেছে আমার। ঠিক আছে, আর তোর বলতে গেলে আমরা অনেক ভালো ভালো ভিডিও ছাড়ি। ঠিক আছে, আমরা অনেক বন্ধুরা আপনারাও এই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ভাইয়ের সাথে থাকুন। লাইভে এই ভাইও কিছু করতে চায়, খুব স্ট্রাগল করছে, আপনারা আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো গাইজ মানে এখন অলরেডি অলমোস্ট প্রায় 2:30-3টে বাজতে যায়, আর চোখমুখের অবস্থা কি দেখতে পাচ্ছ এসব। মানে কি বলবো তোমাদেরকে, সত্যি কথা বলতে কিছু তো খেয়ে নেই আমরা, কোনো আশেপাশে দোকান কিছু পাচ্ছি না, তার উপরে মানে ঘুম না, বুঝতে পারছো, কনস্ট্যান্ট। কাল নাইটে শ্যুট করেছি আমরা, আজকে বেরিয়েছিলাম, ঠিক আছে, সেখানে গিয়েও কিছু হলো না। মানে আমাদের ক্যামেরাম্যানকে নিয়ে একটু সমস্যা আছি আমরা, ওকে যতক্ষণ ভাবে এস্টাবলিশ ভাবে কিছু করে দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিছু হচ্ছে না, ঠিক আছে, মানে একটু চাপে আছি। গোরেগাঁও স্টেশনে যাওয়ার জন্য স্ট্রাগল করছি, রাস্তা ঠিক মতো চিনতে পারছি না, এই জন্য রাস্তায় আমাদের লোকেদের কাছ থেকে শুনে যেতে হচ্ছে। এর মধ্যেও কিন্তু সমস্যা হয় অনেক সময়, এর মধ্যে অনেক ছিনতাইবাজ পকেটমার থাকে, যারা ভুল রাস্তা দেখিয়ে তোমাকে ভুলভাবে গাইড করার জন্য তাদেরই লোকজন রাস্তার মাঝখানে থাকবে, একদম। আর তারাই তোমাকে লুটে নেওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য সঠিক রাস্তা সঠিকভাবে কিভাবে পৌঁছাবে তার জন্য গুগল ম্যাপকে সবসময় অন করে ইউজ রাখবে। করবে, গুগল ম্যাপ ইউজ করবে। চলুন আর একটা জিনিস, আমরা কিভাবে গোরেগাঁও স্টেশনে আজ আমরা স্ট্রাগল করে পৌঁছাচ্ছি এটা দেখার ব্যাপার আছে। লাস্ট পর্যন্ত দেখো, আমার মনে হয় খুবই ভালো লাগবে তোমাদের, মানে আলাদা লেভেলের হতে চলেছে, আরেকটা জিনিস আপনাদের সবাইকে রাস্তাটা দেখাই, রাস্তাটা কি ঠিক আছে। ভাই আমি রাস্তা অতটা নেবো না, হ্যাঁ আমি কিন্তু কাটতে হবে, তুই যা করছিস আমাকে, ঠিক আছে। এবারে মানে গোরেগাঁও স্টেশন আমরা মানে রীতিমতো বলে মানে যুদ্ধ করছি, ঠিক আছে, কাউকে পাচ্ছি না রাত্রের বেলা, না বাস না মানে অটো, আর র্যাপিডো করলে বুঝতেই পারছো, ওলা উবের করে নিলে তো মানে কাঙ্গাল করে ছেড়ে দেবে। হ্যাঁ, বোম্বের বুকে এমনি পকেট ঠন করছে, ঠিক আছে, না চলে যাচ্ছে, মিথ্যে কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু
এখন আমরা স্ট্রাগল যুদ্ধ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো তোমরাও আমাদের সঙ্গে চলো, দেখো কি হয়, কতটা মানে কতক্ষণ লাগে, কতটা কি করতে পারি। তারপর স্টেশনে গিয়ে বসে থাকবো, আবার 4টের পর ট্রেন শুরু হবে, ট্রেনে উঠবো, যে যা রুমে যাব, গিয়ে স্নান ফান করে একটু রেস্ট নিয়ে আবার মর্নিং কালকে দুপুর 2টে কল টাইম আছে, বেরিয়ে যেতে হবে। ক্যামেরাম্যান এখন অফ আছে, ওর কোনো কাজ বাজ নেই। আমি আর দাদা একটু প্রেশারে আছি, সারা রাত ঘুম হয়নি, এটা ওটা প্রেশার আছে, একটা অনেক বড় চাপে আছে, নিজেদেরকে সেইভাবে এখন মানে ইসে করতে পারিনি। তার উপরে আমার ক্যামেরাম্যান দাদাকে নিয়ে একটু চাপ আছে, বাড়ি থেকে এসেছে, ও তো কিছু করতে চাইছে। তোমরা একটু আশীর্বাদ করো, ভালোবাসা দিও আমাদেরকে, ঠিক আছে, যে আমরা এসছি যেন কিছু করে ফিরতে পারি, যেন ডিমোটিভেট হয়ে না ফিরতে হয়, ঠিক আছে। আমাদেরকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। তো চলো এবার ডাইরেক্ট আমরা স্টেশনে গিয়ে দেখা করবো। হ্যাঁ, আমার হচ্ছে না, না খেয়ে আছি তো, পারছি না, গলা ভয় শুনে বুঝতেই পারছো। তো চলো স্টেশনে গিয়ে একদম এনার্জি পুরো লো বলতে পারো। ফাইনালি আস্তে আস্তে আমরা প্রায় স্টেশনের কাছে পৌঁছে গেছি। সেই হচ্ছে আমাদের গোরেগাঁও স্টেশন। ভাই বম্বে স্ট্রাগল মানে আলাদা লেভেলের একটা মানে কি বলবো, বম্বেতে স্ট্রাগল মানে প্রতিনিয়ত নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করা। এখানে নিজের মানে প্রোডাকশনে যতক্ষণ খেতে পাচ্ছি, প্রোডাকশনের বাইরে নিজেকে বাইরে থেকে কিনে খেতে হচ্ছে, রুম রেন্ট আছে, ঠিক আছে। মানে কি বলবো, আলাদা করে আর কিছু বলার নেই। তোমরা জানো বম্বের ব্যাপারটা, কোথায় বম্বে কোথায় কলকাতা। আমরা কলকাতা থেকে বম্বে এসেছি, ঠিক আছে। মানে বম্বে একেবারে চেঁচে দিয়েছে, ঠিক আছে। মানে ঠিকঠাক দুটো খোরাক খেতে পাচ্ছি না। খোরাক খাওয়া কাকে বলে? হাঁটছে দেখো, হয়ে হচ্ছে, একটু দেখা, এদিকে দেখাও, এত খোরাক খায়, মানে তোমরা বিশ্বাস করবে না। করে চলবা সারাদিন, আমাদের চলাফেরা সারাদিন, রাত না দিন না রাত না, সারাদিন কাজ না করা। আলটিমেটলি ফাইনালি কিন্তু পৌঁছেছি আমরা। পৌঁছে তো কেন যাবো না, আমরা বোম্বে শহরে আমরা বোম্বে শহরে আজকে থেকে নয়, বাট কি বলতো, হ্যাঁ এই যে মানুষটা হেল্পিং, কিন্তু খায় প্রচন্ড, ঠিক আছে, এত খোরাক খায়। আপনারা বুঝুন, এই সারাদিন চলাফেরা সারাদিন কাজ করা, যদি না খেয়ে শরীরকে দেবে, তবেই না শরীর বল দেবে, তবেই না আগে কাজ করতে পারবে। যতদিন শরীর আছে ততক্ষণই তুমি ভালো করে কাজ একটা করতে লিমিট পারবে। থাকে, আমরাও তো খোরাক খাই, কিন্তু এবার এত তোর খোরাক তোর খায়। তো নেই শরীর, নেই, তুই খাবি কোথা থেকে? এইটুকু হলো শরীর, আমার শরীরটা দেখো, এখানে লাগবে। একটা জিনিস বলি, যত বড় একটু ব্যাগে যা, এইদিকে আমাকে বলতে দাও। এই মনে করো দিল, কলজে, লিভার, ফুসফুস, ঠিক আছে, কিডনি, সব এই জিনিসটার মধ্যে আছে। মানে এখানে ইঞ্জিন যত বড়, তার খোরাকটা তো তত বড় লাগবে। মানে একটা জিনিস তোমাকে আমি বলি, ঠিক আছে, মানে এইটুকুর মধ্যে মানে যায় ব্যাগে আমি তোমাদের খুলে দেখাবো, বড়া পাও, সিঙ্গাড়া, ঠিক আছে, কি কি ক্যারি করেছে তোমরা বিশ্বাস করতে পারবে না, আনবিলিভ। কারণ ইঞ্জিনটাকে ঠিক রাখতে পারলে তবে এই গাড়িটা চলবে। সন্ধ্যাবেলা টিফিন করেছি, মানে আমরা একটা করে বড়া পাও খেয়েছি। আমি 4টে খেয়েছি আর কি। তো তোমার ওই থেকে ধরে তো বলেই ভাই, মানে খোরাক খাবে ভাই, মানে তোরা এত এনার্জি কোথা থেকে পাচ্ছিস? উনি এনার্জি নেই, ওনার শেষ। উনি একজন একটা, ঠিক আছে, উনি এনার্জি পাচ্ছেন, আমি বুঝতে পারছি না কেন। মানে বেসিক জিনিস কি, বেসিক্যালি মানে আমারই ভুল হচ্ছে। আমি মানে পাগলের মতো বকছি, ক্যামেরা ফ্যামেরা অন করে রাতের মধ্যে, কি করব, কাজ বাজ নেই, সারাদিন কুকুরের মতো ঘুরেছি। সকালে একটা ক্লিপ নিয়েছিলাম আমি হয়তো এটার মধ্যে অ্যাড করবো, জানি না, যদি ম্যাচ করাতে পারি অ্যাড করবো, না হলে করবো না, ঠিক আছে। জিনিস মাথায় রেখো, নেক্সট ব্লগে ধামাকাদার কিছু হতে চলেছে। কারণ দাদা কিভাবে ইন্ডাস্ট্রিতে এসেছে, দাদা একটা যে স্ট্রাগলিং জার্নি, এখন হয়তো দাদা কাজ করছে, ঠিক আছে, কিন্তু প্রথম দাদা এখানে, আই থিঙ্ক, আমি যদি খুব বেশি একটা ভুল না করি, 4 থেকে 5 বছর ইন্ডাস্ট্রিতে আছে। তারপরে গিয়ে কিন্তু এখন ব্যাক টু ব্যাক কাজ করছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা কাজ করছে উনি, ঠিক আছে, এভাবে কাজ করতে থাক উনি, আমি এটাই বলবো। আর ভিডিওটা সত্যি বলতে মানে এখানে এন্ড করছি, পারছি না, হচ্ছে না, বুঝেছো, হচ্ছে না আমাদেরকে দিয়ে, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে। এবারে আমরা ব্যাগ ফ্যাগ খুলে কিছু খাবো, আর ওগুলো তোমাদের দেখানো যাবে না, ঠিক আছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে, যদি মানে ভালো তো অবশ্যই লাগবে না কেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ পর্যন্ত শেয়ার করতে থাকো যতক্ষণ তোমাদের হাত ব্যথা না হচ্ছে। এতটুকু তো করতেই পারো, করে দিও, কি আছে, মানুষ কত কিছু করছে, তোমরা এতটুকু করতে পারবে না আমাদের জন্য? আমরা এত রাত্রে মনে করো না খেয়ে না ঘুমিয়ে ভিডিও করছি তোমাদের এন্টারটেইন করার জন্য, তো তোমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? করে দিও। চলো, লাভ ইউ, বাই।